আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হতাশা দূর করতে যে দোয়া আপনি পড়বেন। দুনিয়ার জীবনে নিরবচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য কম মানুষই পায়। জীবনে নানা রকম সমস্যা সংকট থাকে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, বিপদ আপদ আসে, বিভিন্ন রকম দুশ্চিন্তা হতাশা আশঙ্কা আমাদের অন্তরকে অস্থির করে রাখে। এরকম অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর উপর ভরসা এবং দোয়াই মুমিনের সম্বল। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 7 বার পাঠ করলে দুনিয়া এবং আখিরাতে সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার বলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব। তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। ইবনু সুন্নি ফি আমারিল ইয়াউমি। এই দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস এবং ভরসা প্রকাশ পায়, যা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। কঠিন বিপদ মুহূর্তে এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবী, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা উহুদে বিপর্যয়ের মুখে পড়ে, অনেকে শহীদ হন। এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সহিহ বুখারী শরীফ। ইসলামের যে কোনো অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা আশা হারিয়ে ফেলা নিষিদ্ধ। ইসলামের শিক্ষা হলো ভালো এবং খারাপ সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও আশা হারানো যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে শুধু কাফের বা অবিশ্বাসীরাই নিরাশ হয়। আল্লাহ তাআলা বলেন, লা তাকিয়াসু মিন রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াকইয়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়। সূরা ইউনূস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।